খুব ইচ্ছা আছে জয়পুর যখন যাচ্ছি, জয়পুরের জঙ্গলের মাঝে একটা চাতাল আছে যেখানে নাকি ব্রিটিশ আমলের সময় ট্রেন ওঠানামা করতো। অনেকটা পথ যেতে হবে, তো বেশি কথা না বলে আমি বেরিয়ে পড়লাম নিজের কাজে। প্রথমে চণ্ডীতলা হয়ে গড়লগাছার পাঞ্জাব অ্যান্ড সিং ব্যাংকের কাজটা করলাম, তারপর সেখান থেকে আরামবাগ, তারপর সেখান থেকে কামারপুকুর। চণ্ডীতলা থেকে জয়পুর প্রায় 100 কিলোমিটার। আমি কিন্তু যাবো একটু ঘুরে ঘুরে, কারণ আমার কাজ করতে হবে। তো প্রথমে আমি চণ্ডীতলা থেকে আরামবাগ যাব, প্রায় 58 কিলোমিটার। আরামবাগ থেকে কামারপুকুর আমি যেখানে যাব প্রায় 17 কিলোমিটার। আর কামারপুকুর থেকে জয়পুর যাব, সেখানে প্রায় 34 কিলোমিটার। আমি এখন ক্রস করছি, দেখুন রামকৃষ্ণর যে কামারপুকুরে যে মঠ আছে সেই মঠটা ক্রস করছি। লাহাবাজার থেকে আমি সোজা চলে যাব কতুলপুরের দিকে। মাঝে আমাকে একজনকে সঙ্গে নিতে হবে, তার নাম হচ্ছে ভোলা। এখানে ভোলার সাথে মিট করতে হবে, ভোলাকে আবার সঙ্গে নিয়ে যেতে হবে জয়পুর পর্যন্ত। জয়পুর কোঅপারেটিভের কাজটা কমপ্লিট করে আমি সোজা যাব জয়পুর জঙ্গলের ভেতরে, যে লোকাল লোকেরা চাতাল বলে, যেটা ব্রিটিশ আমলের তৈরি পায়রাডোবা এয়ারপোর্ট নামে পরিচিত। রাস্তার বাঁদিকে ছিল বনলতা। অনেকেই এখানে সময় স্পেন্ড করে তারপর আগায়, কিন্তু আমার হাতে সেরকম সময় ছিল না, তাই আমি বেরিয়ে পড়লাম। জঙ্গল শুরু হওয়ার কয়েক কিলোমিটারের মধ্যেই একটা ক্যানেল পড়বে। এই ক্যানেলটার ফরেস্টের অফিস আছে তার অপোজিটেই, আর ক্যানেলটার বাঁ দিক দিয়ে লাল মাটির রাস্তা ধরে আগিয়ে গেলাম। আমি পায়রাডোবা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এয়ারপোর্টে প্লেন তো নেই, একটা 4 হুইলার ঘোরাফেরা করছে। তো এই 4 হুইলারটায় কেউ না কেউ এখানে ঘুরতে এসেছে, তারা এই 4 হুইলারে করে জায়গাটাকে ঘুরে দেখছেন। আমিও তাই একটা চক্কর মেরে দিলাম এখানে। প্রথমে আমি সোজা যে ঢালাইটা দেখতে পাচ্ছি, যেখানে প্লেন হয়তো এদিকে হোল্ড হয়ে থাকতো, মানে নামার পর সে এখানে ল্যান্ডিং করে ল্যান্ডিং না কি বলবো এটাকে, গাড়ি তো গ্যারেজ হয়, গাড়ি গ্যারেজ করা হয়, পার্কিং করা হয়। এরোপ্লেনগুলোকে এখানে পার্কিং করে রাখতো। আমার বাঁ দিকটা দিয়ে যেটা বড় মতো ছিল ওটা হচ্ছে মেন রানওয়ে, তো ওদিকেও যাব। তো এদিকের যে ঢালাই অংশটা বেঁচে আছে সেটা ওই এখনকার যে ঢালাই রাস্তায় আছে, আমাদের যে ঢালাই রাস্তা হয়েছে গ্রামে গ্রামে, সেই রকমই সরু মতো দেখতে পাচ্ছি। কিন্তু এটা সরু না, জঙ্গল আস্তে আস্তে আগিয়ে আসছে পায়রাডোবা এয়ারপোর্টকে তার নিজের দখলে নিচ্ছে। ছোট ছোট গাছপালা তো হয়েইছে, এবং তার সাথে বড় বড় গাছপালাও হয়েছে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন এই এয়ারপোর্টটা তৈরি করা হয়। এই এয়ারপোর্টেতে যুদ্ধ বিমানগুলো ওঠানামা করতো। শেষটা এখানে নয়, যেহেতু রাস্তাটা বাঁ দিক নিয়ে নিয়েছে, তার মানে রানওয়েটা আরও সোজা আগিয়ে গেছে, এটা জঙ্গলের গাছপালা তার নিজের দখলে নিয়ে নিয়েছে। এটা মেন রানওয়ে, প্রায় রানওয়েটা লোকে মুখে শুনলাম 2 কিলোমিটার, 2 কিলোমিটারের কাছাকাছি আছে, কিন্তু রানওয়ের মাঝে মাঝে দেখুন গাছপালা নিয়ে নিয়েছে। এই সেই প্রকৃতির কারণে মাটি এসে জমেছে, বৃষ্টি হয়েছে, গাছের বীজ ছিল, সেখান থেকে গাছ তৈরি হয়ে গেছে।
তো যেহেতু এটা পরিচর্যা হয় না সেখানে, সেই জন্যই এখানে গাছপালা জন্মে উঠেছে। অদূর ভবিষ্যতে হয়তো আমি যে প্রথম দিকে যে রানওয়েটাতে গিয়েছিলাম, যে গ্রাম্য ঢালাই রাস্তার মতো দেখতে লাগছে, হয়তো সেটা কয়েক বছরের মধ্যে হয়তো এটাও সেই জায়গায় পৌঁছে যাবে। যদি সংস্করণ হয়, গাছপালা টাছপালা পরিষ্কার করা হয়, মাঝের গাছগুলো, অন্ততপক্ষে এটাকে বাঁচিয়ে রাখা যাবে। এটা একটা ঐতিহাসিক জায়গা, তো এটাকে বাঁচিয়ে রাখা অবশ্যই প্রয়োজন। শেষটা এখানে নয়, যেহেতু রাস্তাটা বাঁ দিক নিয়ে নিয়েছে, তার মানে রানও এটা আরও সোজা এগিয়ে গেছে, এটা জঙ্গলের গাছপালা তার নিজের দখলে নিয়ে নিয়েছে। মা দিকে দেখলাম কিছু কিছু জিনিস শুকনো করতে দিয়েছে। বুঝতে তো পারছি না জিনিসটা কি, তবুও যতটা আইডিয়া মনে হচ্ছে কোনো নরম জাতীয় গাছ, সেটাকে টুকরো টুকরো করে এখানে শুকনো করতে দেয়া আছে। কিছু কিছু জিনিস কিছু কিছু জায়গায় দেখলাম কাঁচা আছে। গোটা রানওয়েটা যে ঢালাইটা আছে, সেই ঢালাইটা কিছুটা তো নষ্ট হয়েছে, সময় গেছে, তার জন্য কিছুটা তো ক্ষয় হয়েইছে রানওয়েটা। এই রানওয়েটা প্রায় 100 বছর প্লাস। আর একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগলো, হঠাৎ করে কিছু একটা জিনিস চোখের মধ্যে পড়লো, সেই জন্য গাড়ি থেকে নামলাম, নেমে জিনিসটাকে দেখতে গেলাম। দেখতে গিয়ে যেটা আইডিয়া নিলাম, যেটা দেখে বুঝতে পারলাম, সেটা হচ্ছে আমরা যখন আনন্দ করতে এসেছিলাম এখানে, সেই আনন্দ করার পর, মানে আমরা বলতে আমরা এখানে এসেছি আনন্দ করতে, আনন্দ করার পর আনন্দ করার জিনিসটাকে এখানে ছুঁড়ে ফেলেছি, ভেঙেছি, কিন্তু সেটাকে পরিষ্কার না করে চলে গেছি। আমরা বেশ কয়েকদিন আগে করেছি, কিন্তু আজকে আমি এসে এখানে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, যারা এখানে আনন্দ করতে আসেন, তারা এটার একটু ওপর থেকে একটু নজর দেন, যাতে সেটাকে নিয়ে আমরা ভাঙাভাঙি না করি। মেন রানওয়েতে তো ওখানে শেষ হয়ে গেল, বাঁ দিকে একটা রানওয়ের দিক চলে যাচ্ছে, আর একটা ডান দিকে আমি ডান দিকটা নিলাম। ডান দিকটা নিয়ে এগিয়ে যাব, দেখুন জঙ্গল কিন্তু রানওয়েকে আস্তে আস্তে নিজের দখলে নিচ্ছে। এটাও রানওয়ের এই একটা অংশ, আপনারা দেখেই বুঝতে পারছেন। রানওয়ে কমপ্লিট করে আমি এবার আমার গন্তব্যের দিকে, পুরোটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম। এরপর আমাকে যেতে হবে বাড়ি। তো আমাকে যে কোনো উপায়ে আমাকে কতুলগুরু পৌঁছাতে হবে। তো রাস্তা খুঁজতে বেরিয়ে পড়লাম, রাস্তা যেটা পেলাম সেটা দিয়ে এগিয়ে চললাম। কোনো কাউকে পেলে জিজ্ঞাসা করে নেব যেখান দিয়ে আমি পৌঁছাতে পারবো কি না। দাদা পানশিউলি বা মেন রোডটাই উঠবো, যেটা কতুলপুর আগে যেতে হবে। হ্যাঁ, এখানে একটা বিরসা মুন্ডা হল্ট বলে একটা রেলওয়ে প্ল্যাটফর্ম পেলাম। আজকের ব্লগটা এখানেই, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য ব্লগে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।